আলান মন্ডল, জিরো টু হিরো। ইন্ডিয়ার বিগেস্ট, এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে সব থেকে বড় প্রবলেম কি? ইন্ডিয়ার সব থেকে বড় প্রবলেম হচ্ছে পপুলেশন, মানুষ। 1951-এ ভারতবর্ষের লোক সংখ্যা ছিল 36 কোটি। এটা বাড়তে বাড়তে 44 কোটি হয়েছে, তারপরে 55 কোটি হয়েছে, 81 সালে 68 কোটি হয়েছে, 91-এ 85 কোটি হয়েছে। এটা বাড়তে 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 24-এ 138, এখন 140 কোটি ক্রস করে গেছে। ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট প্রবলেম হচ্ছে পপুলেশন। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, কিন্তু ইনকাম সে হারে বাড়ছে না মানুষের। ভারতবর্ষের সব থেকে বেশি বড় প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। চাকরির জায়গা নেই, চাকরি নেই। প্রচুর শিক্ষিত মানুষরা ভালো চাকরি পাচ্ছে না, আর যারা চাকরি পাচ্ছে ভালো মাইনে পাচ্ছে না। ওকে, তো এই আনএমপ্লয়মেন্টের প্রবলেমটা রয়েছে। এবার আসি 2021 সালে একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে, মিউজিক ইন্ডাস্ট্রির টার্নওভার ছিল ভারতবর্ষে 1500 কোটি। ইন্ডিয়াতে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার কথা বলছি। তাহলে এটা বাড়তে বাড়তে সব ইন্ডাস্ট্রিকে টলিয়ে দিয়েছে। 2021 সালে ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রির টার্নওভার ছিল 16,800 crore, আর 2025 সালে এটা দাঁড়িয়েছে 64,500 crore। এটা গুগলে সার্চিং করলে আমরা দেখতে পাবো। সব থেকে হাইয়েস্ট টার্নওভার ইন্ডাস্ট্রি এখন ভারতবর্ষে হচ্ছে, তার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এর মধ্যে মিউজিক ইন্ডাস্ট্রি, বলিউড, সিনেমা, তারপর হচ্ছে আইপিএল খেলা, হচ্ছে অনলাইন গেমিং, হ্যাঁ, হচ্ছে অর্গানিক ফুড, স্কিন কেয়ার, এই সমস্ত ইন্ডাস্ট্রিকে টলিয়ে দিয়েছে, দিয়ে ফার্স্ট পজিশনে দখল করেছে এখন ডাইরেক্ট সেলিং মার্কেটিং। তো এবার আসি 10টা রিজন, 10টা কারণ হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ বেস্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং এখন সব থেকে বড় অপরচুনিটি। কেন? তার 10টা কারণ। ফার্স্ট কারণ হচ্ছে হিউজ পপুলেশন। ভারতের মানুষের সংখ্যা অনেক বেশি, তাই গ্রাহক এবং নতুন ডিস্ট্রিবিউটর খুঁজে পাওয়া তুলনামূলক সহজ। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ কি লাগে? দুটো জিনিস লাগে। একটা হচ্ছে গ্রাহক লাগে, কাস্টমার লাগে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর লাগে। গ্রাহক মানে আমি প্রোডাক্ট বিক্রি করব, আমি প্রোডাক্ট বিক্রি করবো রিটেল প্রফিট করার জন্য, মানে আমার কাস্টমার দরকার, আমি দোকান, আমার কাস্টমার। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আমরা এক একজন হচ্ছে দোকানদার। ইয়েস অর নো? আমরা এক একজন দোকানদার। আমরা এক একজন দোকানদার, আমাদের আমাদের বাড়িতে স্টক আছে, আমরা কাস্টমারকে বিক্রি করবো। তাহলে আমাদের গ্রাহক দরকার, কাস্টমার দরকার। আর দ্বিতীয় নম্বর কি দরকার? আমি যদি পেসিভ ইনকাম যেতে চাই, তাহলে আমার টিম দরকার, টিম তৈরি করতে হবে। আর এই দুটো সহজে ভারতবর্ষে খুঁজে পাওয়া যায়, যেটা পৃথিবীতে অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। যদি আপনি দুবাইতে যান, দুবাইতে আপনি এত গ্রাহক পাবেন না। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য এত লোক পাবেন না, কারণ ওখানে এত লোক নেই। আপনি যদি জাপানে যান, এত লোক নেই। আপনি যদি লন্ডনে যান, এত লোক নেই, এত গ্রাহক নেই। ওকে, কিন্তু ভারতবর্ষে যদি পৃথিবীর সব থেকে লোক সংখ্যা বেশি, ভারতবর্ষে সব থেকে বেশি বেকার এখানে, আনএমপ্লয়মেন্ট এখানে। হ্যাঁ, সুতরাং এখানে দুটো জিনিস খুঁজে পাওয়া সহজ, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। আপনি যে কোনো মার্কেটে যে কোনো দোকান খুলুন, তার কাস্টমার আছে। যে কোনো মার্কেটে যে কোনো দোকান খুলুন, তার লইটা মাছ নিয়ে বসলো, তার কাস্টমার আছে। শুকো মাছ নিয়ে বসলো, তার কাস্টমার আছে। জ্যাঠাটারি নিয়ে বসলো, তার কাস্টমার আছে। এখানে এখানে যা বিক্রি করবে তার বিক্রি হবে, গ্রাহক, কাস্টমার পাওয়া যাবে। এবং এখানে টিম খুঁজে পাওয়া সহজ অন্য দেশের থেকে, কারণ এখানে ম্যাক্সিমাম লোকের ইনকাম রাস্তা নেই। প্রতিটা লোক যা করছে তার সঙ্গে এক্সট্রা ইনকাম করতে চায়, প্রতিটা লোক যা করছে তার সঙ্গে এক্সট্রা ইনকাম করতে চায়। তাই হিউজ পপুলেশন থাকার জন্য ভারতের মানুষের সংখ্যা অনেক বেশি, তাই এখানে গ্রাহক এবং নতুন ডিস্ট্রিবিউটর খুঁজে পাওয়া তুলনামূলক সহজ। এটা এক নম্বর, ভারতবর্ষের নেটওয়ার্ক মার্কেটিং কেন ভালো হবে, তার প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রোয়িং ডিমান্ড ফর এক্সট্রা ইনকাম। প্রত্যেকটা মানুষ এখন বুঝে গেছে যে আমার একটা ইনকাম দিয়ে সংসার বেশি দূর জায়গা যেতে পারবে, আমার একটা সেকেন্ডারি ইনকামের রাস্তা প্রয়োজন। প্রতিটা লোক বুঝে গেছে, প্রত্যেকটা বুদ্ধিমান লোক বুঝে গেছে। ওকে, প্রত্যেকটা লোকে এখন বুঝে গেছে, স্টুডেন্টরাও বুঝে গেছে যে আমার পড়াশোনার সঙ্গে আমার একটা পার্ট টাইম কিছু করা দরকার। তো অনেক মানুষ চাকরির পাশাপাশি বাড়তি আয়ের রাস্তা খুঁজছে, চাকরির সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের রাস্তা খুঁজছে। নেটওয়ার্ক মার্কেটিং সেই সুযোগ দিতে পারে। কারণ আজকের আমি ডক্টর মনোজিৎ স্যার এসছেন এখানে। ডক্টর মনোজিৎ স্যার একটা হসপিটালে ইনচার্জে চাকরি করছেন। ওনার ম্যানেজমেন্ট কি চাইবে যে উনি যে চাকরি করছেন সেম চাকরিটা উনি আরেকটা জায়গায় করতে, দুটো জায়গায় একসাথে চাকরি করতে দেবে?
কখনোই না। কোনোদিন করতে দেবে? উনি ব্যাংকে চাকরি করবে প্লাস হসপিটালে চাকরি করবে, করতে দেবে? দেবে না, কোথাও দেবে না, কোনো অর্গানাইজেশন দেবে না যে তুমি ভাই আমার এখানে চাকরি করছো, আমার এখানেই তোমাকে চাকরি করতে হবে, আর সেকেন্ডারি কোনো জায়গায় চাকরি করতে পারবে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, যে কোনো চাকরিজীবী, যে কোনো ডাক্তার, উকিল, সায়েন্টিস্ট, ব্যবসায়ী, যে কোনো লোক সে পার্ট টাইম এখানে কাজ করতে পারে। ক্লিয়ার না সবাই? ইয়েস। সবাই করতে পারবে এখানে। তাহলে এখানে অনেকে যে যা করছে তার পাশাপাশি বাড়তি রায়ের রাস্তা খুঁজে দিতে পারে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। তাই নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষে গ্রোয়িং বিজনেস। লো ইনভেস্টমেন্ট, মানে এখানে প্রথম নম্বর হচ্ছে যে এই বিজনেসে ইনভেস্টমেন্ট বলতে যেটা সেটা বলছি, প্রোডাক্টটা কিনতে হবে, এটাই ইনভেস্টমেন্ট। আমি যেরকম প্রোডাক্ট কিনবো, কিন্তু মাই লাইফস্টাইলে কোনো টার্গেট নেই যে আমাকে 20,000, 10,000, 50,000 টাকার মাল তুলতে হবে। এখানে যে কোনো লোক যদি মনে করে যে আমি 1,000 টাকার মাল কিনবো, সে কিনতে পারে, 500 টাকারও মাল কিনতে পারে। ক্লিয়ার না? ডিস্ট্রিবিউটারশিপ লাইসেন্স সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগে না। তাই এখানে লোক অতি সহজে এই বিজনেসে ইনভলভ করতে পারে। যে কোনো, যে একটা ভিখারি পর্যন্ত মাইলেজ যুক্ত হতে পারে। কেন যুক্ত হতে পারে? কারণ এখানে লো ইনভেস্টমেন্ট, হাই পোটেনশিয়াল। নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে খুব বেশি টাকা লাগে না, শুধু পরিশ্রম করলে অনেক বড় আয় করা সম্ভব। কি ক্লিয়ার হচ্ছে কিছু? আস্তে আস্তে কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো? ডিজিটাল ইন্ডিয়া আসার জন্য আমাদের আরো নেটওয়ার্ক মার্কেটিং সহজ হয়ে গেছে। কিরকম? আজকের দিনে দাঁড়িয়ে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, যেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকালবেলা গুড মর্নিং, গুড নাইট, বিভিন্ন জায়গায় আমরা মেসেজ পাঠাতে পারছি, যেটা আজ থেকে 10 বছর আগে করতে পারতো না লোক। এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করছি, লোককে ইনফরমেশন দিতে পারছি। আমি যদি কাউকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাই যে আমি একটা এক্সট্রা ইনকামের রাস্তায় যুক্ত হয়েছি, আমি একটা এক্সট্রা ইনকামের প্রজেক্টে কাজ করছি, আমি এক্সট্রা ইনকামের রাস্তা খুঁজে পেয়েছি, আমি যেটা করছি, যেটা আমি পেয়েছি বলে বলছি, আপনিও করতে পারেন, আপনিও দেখতে পারেন। হ্যাঁ, এই নয় যে আপনাকে করতে হবে, আপনি দেখতে পারেন। এই মেসেজটা আমি গুড মর্নিং এ যদি কোনো লোককে পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা আমরা কি 10 বছর আগে পারতাম? না, পারতাম না। কারণ আজকে হোয়াটসঅ্যাপ আসার জন্য আমরা এটা করতে পারছি, প্লাস ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাড করতে পারছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ফেসবুকে আমরা অ্যাড দিয়েছি, আমি ওখান থেকে কল করেছি, এই যে লিড পাওয়া যাচ্ছে, লিড, এটাকে বলে লিড। ফেসবুকে আমি অ্যাড করেছি, আমি কালকে একটা অ্যাড করেছি ফেসবুকে। হ্যাঁ, তো ফেসবুকে আমি ফেসবুকে বলতে বলতে যে কথাটা বলছি সঙ্গে সঙ্গে রেজাল্ট। ফেসবুকে আমরা আমাদের বিজনেসের এই ধরনের ডাক্তারবাবু যে ভিডিওটা বানাস, এই ভিডিওটা উনি কিন্তু ওনার ইউটিউব চ্যানেল খুলেছে নতুন করে। আমি ওনাকে বলে দিয়েছি আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমার দেখে ইউটিউব চ্যানেল খুলেছে। ইউটিউব চ্যানেলে উনি এই ভিডিওটা লোড করবেন, আমারই ভিডিও লোড করবেন, লোক দেখবে, ওনার সঙ্গে যোগাযোগ করবে, ওনার সঙ্গে জয়েন করবে। সিম্পল। ঠিক আছে, 10টা লোক ভিডিওটা দেখলে একটা লোক জয়েন করবে, সিম্পল। তো এরকম আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল ইন্ডিয়া হওয়ার জন্য আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, জুম, এই বুধবার করে আমাদের জুমে মিটিং হয় রাত্রিবেলা 9টা থেকে, ফ্রিতে, কোনো টাকা লাগে না। সব ডিস্ট্রিবিউটর জয়েন করে, 300-400 ডিস্ট্রিবিউটর জয়েন করে, 500 ডিস্ট্রিবিউটর জয়েন করে। হ্যাঁ, প্রতি বুধবার করে আমার ট্রেনিং হয়। প্রত্যেক বুধবার দিন আমি ট্রেনিং নিই রাত 9টা থেকে, ফিক্সড ওটা। মানে যারা দূরে দূরে থাকে, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গায় থাকে, তারা মিটিং এ আসতে পারে না, তারা বাড়িতে বসে ট্রেনিং নিচ্ছে প্রতি সপ্তাহে। আগে কি হতো, ধরুন আগে আজ থেকে 10 বছর 15 বছর আগে এমওএ করতো যারা, মোদি কেয়ার করতো যারা, কনিফায়ার করতো যারা, বা বিভিন্ন কোম্পানি করতো যারা, তাহলে সায়েন্স সিটি আসতে হতো 800, 900, 1000 টাকা টিকিট কেটে প্রোগ্রাম করতে হতো। আজকের দিনে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসে লোক ট্রেনিং নিচ্ছে। একদম ইয়েস। সেটাই, কোনো জায়গায় যেতে হচ্ছে না, বাড়িতে বসে। তাহলে আজকের এই ডিজিটাল ইন্ডিয়া আসার জন্য ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং কেন বুম করছে? কারণ ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ আছে, যেটা দুবাইতে নেই। হোয়াটসঅ্যাপ দুবাইতে নেই। ওকে, এই জুম, এইসবের মাধ্যমে আমরা বাড়িতে বসে এইসব ব্যবহার করে ঘরে বসে আমরা ব্যবসা করতে পারি। এই নয় যে আপনাকে প্রতি সপ্তাহে ওখানে আসতে হবে, মাসে একবার এলেন, কি স্যারের হাতে চা খেয়ে আসি, কফি খেয়ে আসি, কি একটু রিলেশন বিল্ড হবে, আমি দুটো লোককে, নতুন লোককে সঙ্গে করে নিয়ে যাই, স্যারের সাথে আলাপ করে নিয়ে আসি, বলেন
এমনি মিটিং আপনি তো অনলাইনে পাবেন বুধবার করে। আপনি ধরুন সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা প্ল্যান বলবো, ধরুন আমি শনিবার দিন একটা প্ল্যান বলবো ইউটিউবের লিঙ্ক আমি এক সপ্তাহ আগে পাঠিয়ে দিয়েছি আপনাকে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলে দিয়েছেন যে ভাই একটা নতুন বিজনেস এসছে, তুই বাড়িতে বসে সাবজেক্ট দেখতে পারবি। এই সেম প্ল্যানটা সে বাড়িতে বসে দেখছে, আপনি 10 জনকে পাঠিয়েছেন, 10 জনের মধ্যে 5 জন দেখেছে, একজন জয়েন করেছে। আপনি কারোর বাড়িতে যেতে হলো না, আপনি বাড়িতে বসে লোকের লিঙ্ক পাঠিয়ে দেবেন মিটিং এর, তারা মিটিং এ দেখবে, দেখে জয়েন করবে। ওকে, এইভাবে আমরা আমরা ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আমরা বিজনেসটা তৈরি করতে পারি। জব মার্কেট, আজকে জব মার্কেটের কি অবস্থা বলছে, আজকে জব মার্কেটে যেখানে একটা লোক চেয়ার নিয়ে বসে গেল বা কোনো একটা কাজ করছে, সেই কাজের স্কিল সে জানে, তাই সে করছে। ধরো সোনার দোকানের যে কাজ করে, সে সোনার দোকানের স্কিল জানে, যে রাজমিস্ত্রি স্কিল জানে, যে চাষ করে তার সে জানে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জিনিস যেখান থেকে আমরা আমরা শিখবো কি কমিউনিকেশন স্কিল, মানে আমরা একটা লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করব, কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, তার সঙ্গে মানে মিশবো, কমিউনিকেশন স্কিল, যেটা অন্য প্ল্যাটফর্মে শেখানো হয় না। যেখানে লিডারশিপ স্কিল শেখানো হয়, পাবলিক স্পিকিং, লোকের সামনে আমি স্পিচ দেবো কি করে, পাবলিক স্পিকিং শেখানো হয় নেটওয়ার্ক মার্কেটিং এ। টিম ম্যানেজমেন্ট শেখানো হয়, টিম কিভাবে ম্যানেজ করবো। এরকম প্রচুর স্কিল এখানে তৈরি হয় যা জীবনে নানা ক্ষেত্রে কাজে লাগে, যেটা আমরা নেটওয়ার্ক মার্কেটিং থেকে শিখতে পারি। ওকে, এছাড়া স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এখান থেকে, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, গুরুত্বপূর্ণ স্কিল আমরা তৈরি করতে পারি। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট ভারতবর্ষে, সেটা হচ্ছে যে ইউথ, ভারতবর্ষে ইয়াং, ভারতের অধিকাংশই জনগণ তরুণ, ভারতবর্ষের অধিকাংশই জনগণ এখন তরুণ, যারা নতুন কিছু করতে চায় এবং উদ্যোক্তা হতে চায়। তো ভারতবর্ষে নতুন কিছু করতে চায়, নতুন ইয়াং জেনারেশন তারা কিছু করতে চায়। নেটওয়ার্ক মার্কেটিং সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেটা ইয়াং জেনারেশনদের জন্য সব থেকে ভালো। আর সাপোর্টিভ সিস্টেম, অনলাইনে ক্লাস, অফলাইনে ক্লাস, ট্রেনিং, কোচিং, সাপোর্ট, সিনিয়র সাপোর্ট, সবকিছু এখান থেকে পাওয়া যায়। ওয়ার্ক ফ্রম এনিওয়ার, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘরে বসে মহিলারা কাজ করছে নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, যে কোনো জায়গায় বসে কাজ করা যায়। সাকসেস স্টোরিজ, এটা আমাদের লন্ডনের ফ্ল্যাট, যেটাতে আমার ছেলে মেয়ে থাকে। তো এটা হচ্ছে ভারতের অনেকে সফল নেটওয়ার্কার আছেন যারা প্রমাণ করেছেন যে এটা সত্যিকারের কাজ। তার মধ্যে এক্সাম্পল হচ্ছে পালান মন্ডল, 0 to hero। ওকে, পালান মন্ডল। ওয়াই মাই লাইফস্টাইল, মাই লাইফস্টাইল কেন করবো? ওপেন ফর এভরিওয়ান, যে কোনো লোক করতে পারেন। ইউনিক বিজনেস প্ল্যান, নো এক্সপিরিয়েন্স নিডেড, আগে থেকে কোনো অভিজ্ঞতা দরকার নেই, কোনো নলেজ দরকার নেই। পেসিভ ইনকাম করা যায়, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুর প্রত্যেক বছরে পাবেন। লিগাসি, যেটা বলছিলাম একটু আগে, যে আমি আমার ডিগ্রি আমার ছেলের নামে দিয়ে দিতে পারি, কিন্তু একটা ডাক্তার সে দিতে পারবে না, এখানে দেওয়া যায় না, এটাকে বলা লিগাসি। সিম্পল পে আউট প্ল্যান, হোয়াইট ইনকাম, পুরো ইনকামটাই হোয়াইট, কোনো ব্ল্যাক ইনকাম নেই এখানে। আমার টিডিএস কেটে, জিএসটি কেটে আমার ইনকাম দেবে। এবার আসি ট্র্যাডিশনাল বিজনেস আর ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি। ট্র্যাডিশনাল বিজনেসে কি হয়, আমাকে ইনভেস্ট করতে হবে, দোকান করতে হবে, মাল তুলতে হবে, মাল আনতে হবে, বিক্রি করতে হবে, দোকান খুলতে হবে, ঝাঁপ খুলতে হবে, 100% রিস্ক আছে, সেখানে এক্সপিরিয়েন্স দরকার, সেখানে দোকান দরকার, প্লেস দরকার, এগুলো একটা ট্র্যাডিশনাল মার্কেটে দরকার। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ নো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, 0 পয়সা জয়নিং, ফ্রি জয়নিং, আমার যা মাল লাগবে 30% 40% ডিসকাউন্টে প্রথম দিন থেকেই পাবো। নো রিস্ক, নো এক্সপিরিয়েন্স, নো দোকান ঘর, নো প্লেস, কিচ্ছু দরকার নেই, যে কোনো লোক বাড়ি থেকে বসে কাজ করতে পারে। হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং বিজনেস? ডাইরেক্ট সেলিং বিজনেস কি? ডাইরেক্ট সেলিং বিজনেস হচ্ছে, ডাইরেক্ট সেলিং বিজনেস হচ্ছে ডাইরেক্ট কোম্পানি কাস্টমারকে ডিস্ট্রিবিউটার বানাচ্ছে, ডাইরেক্ট কোম্পানি কাস্টমারকে ডিস্ট্রিবিউটার দিয়ে দিচ্ছে। তাহলে এখানে কাস্টমার কে, ডিস্ট্রিবিউটার। আমি কে? আমি ডিস্ট্রিবিউটার। আমি কে? আমি কাস্টমার। ডাক্তারবাবু কি? কাস্টমার কাম ডিস্ট্রিবিউটার। সুজিত দেখে কাস্টমার কাম ডিস্ট্রিবিউটার। এই যে ডাক্তারবাবুর পাইলট হচ্ছে উনি, অসীম, ও পাইলট চল পারে এখন, ও কোথাও চাকরি নিয়ে এসেছিল, তার সঙ্গে পাইলট চল করছে এখন। প্রথমে 2টা একটা মিটিং এ এসে দেখেছি যে স্যার এত বড় ডাক্তার হয়ে যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারে, পাইলট চল করতে পারে, আমি ড্রাইভার হয়ে আমি করতে পারবো না। ও
ও এখন করছে, কাজ করছে। ও প্রতিটা ট্রেনিং এ থাকে, মিটিং এ থাকে, ও কাজ করছে এখন মাই লাইফস্টাইলে। অলরেডি টিকিটও বুক করে নিয়েছে। হ্যাঁ, ও ভিআইপি টিকিট। হ্যাঁ, ভিআইপি টিকিট ভিআইপি টিকিট নিতে অ্যানুয়াল প্রোগ্রামে। অ্যানুয়াল প্রোগ্রাম। আচ্ছা, এবার ট্র্যাডিশনাল মার্কেটিং এ কি হয়? ট্র্যাডিশনাল মার্কেটিং এ দেখা যাচ্ছে যে একটা ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, হোলসেলার, সেলস পার্সন, রিটেল কাউন্টার, অ্যাডভার্টাইজমেন্ট, কাস্টমার, এতগুলো হাত ফের হয়ে এসে একটা কাস্টমারের মাল আসে। তো 60% টাকা এই মিডলম্যান রেঞ্জার করে। এখানে কি হচ্ছে, এখানে এই 60% টাকাটা, এখানে যে আমি কাস্টমার, আমি ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম, আমি নিজে এনজয় করছি এই 60% টাকা। এটাই তো ডিফারেন্স। তাহলে এইটা ডিফারেন্স বোঝা গেল না? ক্লিয়ার না? তো এগুলো আমরা অনেকে জানি, তবু আমাদের ডকুমেন্টস কি কি লাগবে? আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, এই 3টে ডকুমেন্টস, আর ফোন নাম্বার, ইমেল আইডি আর নমিনি ডিটেলস, এই কটা ডকুমেন্টস লাগবে। প্রথম প্রোডাক্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া গ্রো। ইন্ডিয়া গ্রোতে আমাদের এই যে ভূবস্ত্র প্যাকেট, এটা 2 কেজি আছে। এমআই প্রাউড, এটার প্রোডাক্ট। এমআই সিট্রা, এটা পোকার জন্য। এমআই ভাইরাস, এটা ভাইরাসের জন্য। অলিভ হচ্ছে গাছের ভিটামিন, গাছের প্রোটিন। ওকে, এটা মডিফাই, ভিট, এটা আরেকটা ধরনের পোকা আছে, যেটা 2 রকম পোকা হয়। ওকে, একটা ডানা ছাড়া একটা ডানাওয়ালা। হ্যাঁ, ওই 2টো পোকা জন্য এটা একটা ধরনের, এটা একটা ধরনের, দুটো আলাদা আলাদা। আর এমআই স্প্রে হচ্ছে ওই আটা। আর এমআই গ্রো ম্যাজিক হচ্ছে, এটা হচ্ছে ওই যে ফল ঝরে পড়া যাওয়া গাছ থেকে, ওটার জন্য। এই টোটাল হচ্ছে আমাদের 9টা প্রোডাক্ট রয়েছে ইন্ডিয়া গ্রো। এই প্রোডাক্ট গুলো সব আমাদের ট্রেনিং হবে। এই প্রোডাক্ট গুলো সব অর্গানিক চাষ করা যাবে। এই প্রোডাক্ট, সব প্রোডাক্ট হচ্ছে 30% থেকে 40% ডিসকাউন্টে পাওয়া যায়, সব প্রোডাক্ট। ওকে, মার্কেটে কোথাও নেই 100% রেজার্ভেটেড প্রোডাক্ট, 100% কাজ করার কাছে। এটা সব আমাদের গাছের, এর নাম হচ্ছে ইন্ডিয়া গ্রো। ইন্ডিয়াকে গ্রো করার জন্য এই প্রোডাক্ট গুলো এসছে, অর্গানিক তৈরি করার জন্য। দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে মেডিসিন। কি কি মেডিসিন আছে? এই যেমন লিভেগেন, লিভার ফাংশনটাকে ঠিক করবে, একদিনে রেজাল্ট পাবে, একদিন খেলে রেজাল্ট পাবে, কোনো সাইড এফেক্ট নেই। আইসিএল লোগো দেওয়া আছে প্রোডাক্টের মধ্যে। লিভারের জন্য, লেডিসদের জন্য গাইনি প্রবলেম, থাইরয়েডের জন্য অ্যান্টি অ্যালার্জি সিরাপ, আই ড্রপ, নজল ড্রপ। তারপর হচ্ছে এখানে যে পেচ্ছাপের প্রবলেম, ইউরিনের প্রবলেম, কিডনির প্রবলেম তাদের জন্য, লাংস এর প্রবলেম তাদের জন্য, প্রোবায়োটিক। এছাড়া আমাদের রয়েছে হার্বাল অ্যান্টাসিড। এছাড়া আমাদের রয়েছে আরো অনেকগুলো ক্যাপসুল, যেমন হচ্ছে ইমিউন 3, তেমন হচ্ছে ওয়েলাট ক্যাপসুল, অনেকগুলো ক্যাপসুল রয়েছে ব্যথা যন্ত্রণার জন্য, অনেক মেডিসিন রয়েছে। এবার আসি আমাদের কাছে ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট কি কি আছে? নিউট্রিলাইট পাউডার, হার্বাল টুথপেস্ট, ভিটামিন সি, যে কবজ প্লাস, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন প্যাড, 95 হেলথ ড্রিঙ্কস প্রোডাক্ট, ডায়াবেটিস মানে ডায়াবেটিস পেশেন্টদের জন্য, মোনোলাইফ, মরিঙ্গো, এই স্পিরুলা গোল্ড, এগুলো সব আমাদের অনলাইন ব্র্যান্ডে আছে এগুলো প্রোডাক্ট। এবার আসি এমআই হোম। এমআই হোমে আছে লিকুইড ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার। এটা টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, এটা ফ্লোর ক্লিনার। এগুলো হচ্ছে এমআই হোম, বাড়িতে যেগুলো রেগুলার লাগে। নিউ স্টারে কি কি আছে? ব্রাশ আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, তেল আছে, মাথার তেল আছে, পারফিউমস আছে, বডি স্প্রে আছে। এই সমস্ত প্রোডাক্ট যা লাগে সব প্রোডাক্ট বাড়িতে যেগুলো আছে নিউ স্টারে আছে। আহারে কি আছে? চা। এই যে চাটা খেলেন, এটা আমাদের কোম্পানির চা, কিন্তু কেমন ছিল? মানে গোলার জন্য এটা হচ্ছে এর মধ্যে আছে তুলসী, এর মধ্যে আছে আদা, এর মধ্যে আছে জিঞ্জার, এর মধ্যে আছে গিলয়, অনেকগুলো কম্পোজিশন দেওয়া আছে এই প্রোডাক্টের মধ্যে, যেটা হচ্ছে হার্বাল টি। তো এরকম আমাদের এগুলো চা রয়েছে কোম্পানির নিজস্ব। এই প্রোডাক্ট গুলো, সব প্রোডাক্ট আমরা বাড়িতে, এই আমার মিসেস ওয়াইফ মিনা মন্ডল, এই যে মিনা মন্ডল আইটিসি লিডার, মিনা মন্ডল, এই যে পালান মন্ডল। তো এখানে হচ্ছে এটা আমার বাড়িতে, আমাদের ওই ফ্ল্যাটে এই শপিটা আছে, এই শপিটা আমাদের ওই ফ্ল্যাটে রয়েছে। তো এই প্রোডাক্ট গুলো সব আমরা বাড়িতে ইউজ করি, এবং এই প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বাড়িতে স্টক আছে। আমরা বাড়িতে হোম শপই করেছি। আমাদের সায়েন্টিস্ট ডক্টর ডিবি নারায়ণা, কেসি কাউন্ডেন, কে কে রাজেশ, এরা ওয়ার্ল্ড বিখ্যাত সায়েন্টিস্ট, সব বড় বড় সায়েন্টিস্ট আমাদের কোম্পানিতে ইনভলভ রয়েছে। এবারে ইনকাম আসি। আমাদের প্রথম ইনকাম হচ্ছে ডিসকাউন্টে আমরা মাল পাবো, রিটেল প্রফিট। উইকলি আমাদের সেলস পার্সেন্ট, আমাদের সেলস টার্নওভার বোনাস দেয় 12%, পারফরমেন্স বোনাস, র্যাঙ্ক কমিশন, ওভার রাইডিং ইনকাম, এরকম ভাবে 9 রকম ইনকাম দেয় আমাদের কোম্পানি। সেই ইনকাম গুলো কি কি দেয়? প্রথম রিটেল প্রফিট, ধরুন 140 টাকা একটা প্রোডাক্টের গায়ে দাম ফেলা আছে, ওটা আমরা কিনছি 100 টাকা দিয়ে, তাহলে 140 টাকা দাম,
100 টাকা দিয়ে কিনছি, তাহলে আমার 40 টাকা রিটেল প্রফিট। 75% আমাদের বিজনেস ভলিউম দেয়। এবার আসি সেকেন্ড ইনকাম। এইটা চালু হবে তখনই যদি আমি ডিস্ট্রিবিউটার সিম নিই। প্রথম যেটা আছে রিটেল প্রফিট, ওটা হচ্ছে আমি প্রোডাক্ট যদি বিক্রি করি। এবার আমি টিম যদি তৈরি করি, তাহলে আমার এই সেকেন্ড ইনকামটা চালু হবে। এটা 12% থেকে, এই যে 12%, আমি যেটা বারবার বলছিলাম 12% ইনকাম আমাদের একটা ইনকাম থেকে, এটা উইকলি, প্রতি সপ্তাহে। আপনি জয়েন করেছেন এই বিজনেসে, এই দিকটা একটা জায়গা ফাঁকা রয়েছে, এই দিকটা একটা জায়গা ফাঁকা রয়েছে। এবার আপনি জয়েন করেছেন করে আপনার মনে হলো যে আমি নেটওয়ার্কটা বাড়াবো, টিম বানাবো, আমার অফ টাইমটাকে কাজে লাগাতে চাই। যেরকম আজকের এনারা জয়েন করেছেন, অফ টাইমটাকে কাজে লাগাতে চাই। তো কোনো প্রেশার নেই, যখন ইচ্ছে তখন কাজ করবে। আজকে মনে করলো যে আমি আজকের বিজি আছি, আজকে করবো না, কালকে ফ্রি আছি, কালকে করব, যখন মনে হবে তখন আমি করব। কি করব? আমি ফোন করব। কাদের ফোন করব? আমার পরিচিত সার্কেলকে ফোন করবো। ফোন করে তাদেরকে বলবো যে আমি একটা নতুন প্রজেক্টে যুক্ত হয়েছি, ভালো কোম্পানিতে যুক্ত হয়েছি, কোম্পানির নাম মাই লাইফস্টাইল। পুরো ডিটেলস প্ল্যান দেখতে হলে আপনি আমাদের মিটিং এ থাকুন বলে আমাদের জুম মিটিং এর লিঙ্ক তাকে পাঠিয়ে দিলেন। সে জুম মিটিং এ থাকবে, জুম মিটিং থেকে দেখবে, দেখার পরে ইয়েস আর নো করবে। হ্যাঁ, 10 জন লোককে বললে 6 জন লোক না বলবে, 4 জন লোক জয়েন করবে। সিম্পল ওয়ার্ড। আস্তে আস্তে বিজনেস বাড়বে। এই যেমন উনি আমার ইউটিউব দেখে ফোন করেছে বা ফেসবুক দেখে ফোন করেছে, ওনাকে আমি একটু আধ বাদে আমি আমার পুরো ভিডিও পাঠাই, কয়েকটা ভিডিও পাঠিয়ে আমি ভিডিওগুলো দেখে নিই। হ্যাঁ, এরকম কালকে 3টে ফোন এসেছিল, ওনাদের সব বলেছি সন্ধ্যে 6টার পরে ফোন করতে। ভিডিও পাঠিয়ে দিয়েছি কালকে, সব ভিডিও পাঠিয়ে দিয়েছি। আমি সন্ধ্যে 6টার পরে ফোন করতে, কোন যা যা ডাউট আছে সব ডাউট ক্লিয়ার করে নেবেন। তারপর যদি জয়েন করতে হয় অনলাইনে জয়েন করতে পারে, আবার আমার এখানে এসে জয়েন করতে পারে। হ্যাঁ, কিভাবে জয়েন করবেন সব বলে দেবো। এবার রাত্রিবেলা ওনাদের সঙ্গে একটা ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ মানে জাস্ট কথাবার্তা বলবো যে এই পেপার ডকুমেন্ট গুলো পাঠান, আপনাকে জয়েন করে দেবো। এবার একটা লোক ধরুন এরকম ভাবে বলছে যে ইয়েস আমি জয়েন করবো, আপনার আন্ডারে কাজ করতে ইন্টারেস্ট। এই লোকটা ধরুন 10,000 টাকা বা 15,000 টাকা মাল তুলেছে বাড়ির জন্য, তাহলে তার 75% বিবি হবে। সে বাড়িতে একটা দোকান করেছে, 15,000 টাকা দোকান করেছে, বাড়িতে একটা সুন্দর করে দোকান করেছে, দোকানে মাল তুলেছে 15,000 টাকা। কিন্তু আমাদের কোম্পানিতে এরকম কোনো নিয়ম নেই 15,000 টাকা মাল তুলতে হবে। হ্যাঁ, 15,000 টাকা মাল তুলতে পারে, 5,000 টাকা মাল তুলতে পারে, সে নিজের পছন্দ মতো যা ইচ্ছে তুলতে পারে, সে তুলতে পারে, যত ইচ্ছা মাল তুলতে পারে। এবারে সে যদি মনে করে আমি 1 লাখ টাকা মাল তুলবো, তুলতে পারে, 2 লাখ টাকার মাল তুলবো, তুলতে পারে। যেমন আমি জয়েন করেছিলাম মাই লাইফস্টাইলে, আমি 1,05,000 টাকার মাল স্টার্টিং এ নিয়ে জয়েন করেছিলাম। আমি একদম স্টার্টিং এ 1,05,000 টাকা নিয়ে স্টার্ট করেছিলাম, কারণ আমি বাড়িতে হোম শপে নিয়েছিলাম, 21টা আইডি নিয়েছিলাম, 21টা আইডিতে 5,000 টাকা করে প্রত্যেকটা আইডিতে পারচেস করেছি করে আমি 1,05,000 টাকা দিয়ে হোম শপ স্টার্ট করেছি। আমি 1.5 লাখ টাকার মাল পেয়েছিলাম, 1.5 লাখ টাকার মাল আমি পেয়েছিলাম। এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি কিছু প্রোডাক্ট রিটেল করতে, প্রথম দিকে তো আমার টিম ছিল না, প্রথম দিকে আমি রিটেল করতাম, প্রচুর বিক্রি করতাম, বিক্রি করে আমি প্রফিট পাঠাতাম। করতে 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 অনেক কাস্টমার আছে যারা মাল ইউজ করে ভালো লেগেছে, তারা বললো আমি জয়েন করবো, তাদেরও জয়েন করে দিয়েছি, আস্তে লোক পেয়ে গেছি। প্রথমে মাল বিক্রি করে টুথপেস্ট বিক্রি করতাম, সাবান বিক্রি করতাম, শ্যাম্পু বিক্রি করতাম, আর টুথপেস্টটা প্রচুর বিক্রি হতো। আর লিভারের সিরাপটা, লিভেগেন, দারুণ দারুণ বিক্রি। এই ইউজ করতে করতে 2-4টে কাস্টমার পেয়ে গেছি, ওদেরকে বলেছি ভাই জয়েন করে যায়, জয়েন করে গেছে, ব্যাস আস্তে ঠিক। ওকে, এইভাবে এই লোকটা জয়েন করেছে, আরেকটা লোক জয়েন করেছে, সেও 15,000 টাকা। এটা এক্সাম্পল, উদাহরণ কিভাবে ইনকাম আসে। তাহলে এদিকে 11,000 বিবি মানে 75% বিবি হয়েছে, 11,250, এটা 11,250 বিবি হয়েছে, ম্যাচিং করেছে 11,250 দুই দিকে। আপনার অ্যাকাউন্টে তখন বুধবার দিন টুক করে কমিশন চলে আসবে 1350। দুই দিকে দুজন মাল কিনেছে 15,000 টাকা। ধরে নিলাম এ 5,000 টাকার মাল তুলেছে, এও 5,000 টাকার মাল তুলেছে, একটা নেই, মানে 15 জায়গায় 5 তুলেছে, এ 5টা মাল তুলেছে। তাহলে আপনার এখানে একটা থাকবে না, আপনার কমিশন আসবে কত? 350 টাকা, তাই তো? সিম্পল উদাহরণ। তো এরকম এরকম ভাবে আমাদের ইনকামটা আসবে। তো আমাদের যত শূন্য এখানে বাড়বে, তত ইনকামে শূন্য বাড়বে। কি ক্লাস স্যার, বুঝে গেল? আমার টিম যত শূন্য বাড়াবে, আমার শূন্য তত বাড়বে, শূন্য তত বাড়বে। এইবারে এই একটা মানুষ মানে একটা লোক নয়, তার মাধ্যমে 1,000 লোক আসতে পারে, 2,000 লোক আসতে পারে, 50,000 লোক আসতে পারে, 1 লাখ লোক আসতে পারে। এই লোকের দ্বারা যত বিজনেস হবে, আর এই লোকটার দ্বারা যত বিজনেস হবে, আপনি 7-এর উপর ট্যাক্স দিয়ে 12% করে ইনকাম করো, যত টার্ন ওভার করে 2 সেকেন্ড। এইবার দেখো, এই লোকটা আবার বিজনেস বাড়াচ্ছে, এই লোকটা আবার বিজনেস বাড়াচ্ছে, এই লোকটা আবার বিজনেস বাড়াচ্ছে।
তাহলে এই লোকটা ইনকাম পাবে এরকম 1350, এই লোকটা ইনকাম পাবে 1350। তাহলে আপনার কত কমিশন আসবে? আপনার কমিশন আসবে তখন 27 টাকা। এইবার এক্সাম্পল দিচ্ছি, কেউ কেউ আসে তার নিজের নামে, আপনার নাম কি? মনোরঞ্জন ধর। মনোরঞ্জন দা। মনোরঞ্জন দার নামে এই আইডিটা মনোরঞ্জন দার নামে, এই আইডিটা মনোরঞ্জন দার নামে, এই আইডিটা মনোরঞ্জন দার নামে। একটা নামে একটা প্যান কার্ডে 3টে করে আইডি হয়। তো মনোরঞ্জন দার নামে 3টে আইডি আছে, 3টে আইডি মনোরঞ্জন দার আইডি। 3টে আইডির জন্য কত টাকা লেগেছে? কিছুই লাগেনি, ফ্রি জয়নিং। 3টে লাইসেন্স হয়ে গেছে। এবার 3টে লাইসেন্সে মনোরঞ্জন দা বললো যে আমার কাছে এই মুহূর্তে টাকা আছে, তাহলে আমি 5,000 5,000 5,000 3টে আইডিতে 15,000 টাকা মাল কিনে নিয়েছি। ওকে, আর 5,000 টাকার মাল কেনা হয়ে গেলে ওই আইডিতে ইনকাম আসতে শুরু করবে, তার আগে ইনকাম আসবে না। তো 5,000 টাকা করে আইডিতে পারচেস করার পরে আইডি গ্রিন হয়ে যাবে। যে কোনো প্রোডাক্ট কিনতে পারি, এগ্রিকালচার প্রোডাক্ট কিনতে পারি, যে কোনো প্রোডাক্ট কিনতে পারি, যে কোনো 5,000 টাকার মাল এই আইডিতে যে কোনো, মানে টোটাল 150 রকম আইটেম আছে, 150 আইটেমের মধ্যে যে কোনো প্রোডাক্ট 5,000 টাকা, এখানে 5,000, এখানে 5,000, 3টে আইডিতে কিনেছে। তাহলে এই আইডিতে কত পার্সেন্ট ইনকাম আসবে? 12%। এই আইডিতে কত পার্সেন্ট ইনকাম আসবে? 12%। এই আইডিতে কত পার্সেন্ট ইনকাম আসবে? 12%। 3টে আইডিতে 36% ইনকাম পাবে সারা জীবন। তাই ম্যাক্সিমাম লোক 3টে করে আইডি নিয়ে জয়েন করে, সব কটা আইডিতে 12% করে সারা জীবন, শুধু নিচে 3 কাজ করবে। এবার বলছি, যে মা যে পদ্ধতিতে, একটা দামি কথা বলছি, যে মা যে পদ্ধতিতে একটা বাচ্চা জন্ম দেয়, সেম পদ্ধতিতে দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বাচ্চা, চতুর্থ বাচ্চা দিতে পারে। যতক্ষণ না ডাক্তার না দেখি বন্ধ না করলে, হ্যাঁ, সেই মা কিন্তু অনেক বাচ্চা জন্ম দিতে পারে। তো আমাদের এই বিজনেসে একটা লোককে যদি আপনি জয়েনিং করাতে পারেন, যে পদ্ধতি করাবেন সেম পদ্ধতিতে আপনি একাধিক লোককে জয়েন করাবেন। সেম পদ্ধতি। ওকে, তো এখানে মিনিমাম আমরা সবাইকে বলি মিনিমাম 3টে করে লাইসেন্স নিয়ে জয়েন করতে, সবাইকে বলি। এটা আমার উপদেশ। ওকে, এখন আমার নামে 3টে লাইসেন্স আছে, আমার মিসেসের নামে 3টে লাইসেন্স আছে, আমার ছেলের নামে 3টে লাইসেন্স, আমার মেয়ের নামে 3টে লাইসেন্স, সবার নামে 3টে করে লাইসেন্স আছে, শালীর নামে আছে, ভাইয়ের নামে আছে, সবার নামে আছে। কিন্তু কাজ আমি একা করি, সবাই ইনকাম পায়, এখান থেকে। এখানে 12%, এখানে 12%, এখানে 24%। তো আলটিমেট হচ্ছে এইভাবে বিজনেসটা আমাদের বাড়বে। যত বিজনেস বাড়বে তত ইনকাম বাড়বে। আমি 13 বছরে আমার আন্ডারে এখন প্রায় 4 লাখের উপর ডিস্ট্রিবিউটর কাজ করছে অল ইন্ডিয়ায়। কিন্তু কাজ করছে কত? কাজ করছে হয়তো 50-60 হাজার লোক অ্যাক্টিভলি কাজ করছে। ওকে, এই দিকটা ধরলাম 1 লাখ বিবি ব্যবসা হচ্ছে, এদিকে 50,000 বিবি ব্যবসা হচ্ছে। তাহলে আপনার 50,000 বিবি এদিক থেকে এদিকে 50,000 বিবি নেবে, নিয়ে তার 12% ইনকাম, 6,000 টাকা কমিশন দিয়ে দেবে আপনাকে। আর অন্য কোম্পানি হলে কি হতো, এই 50,000 টাকাটা, এই যেটা 50,000 বেশি যেটা আছে সেটা নষ্ট হয়ে যেত, আমাদেরটা ক্যারি ফরওয়ার্ড হয়ে সারা জীবন থাকবে, নষ্ট হবে না। আবার এদিকটা যখন ব্যবসা হবে এটার সঙ্গে ম্যাচ করে ইনকাম দেবে আপনাকে। এবার আপনার বিজনেস বাড়ছে, এইভাবে আপনার ইনকাম বাড়ছে। সেলিং ইনকাম করে দিচ্ছে 2,10,000, এই যে 2,10,000 সেলিং ইনকাম। এছাড়া আমাদের থার্ড ইনকাম যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল টার্নওভারের একটা ইনকাম দেবে কোম্পানি, পারফরমেন্স বোনাস। এটা একটা ইনকাম পিসি লেভেল থেকে, একটা র্যাঙ্ক চেঞ্জ হওয়ার পর থেকে, এটা একটা আলাদা পারফরমেন্স ইনকাম আছে। র্যাঙ্ক কমিশন ইনকাম দেবে একটা আলাদা ইনকাম। এবার নমিনি ফ্যাসিলিটি শুধু দেখিয়ে দেবো একবার, যে এই বিজনেসে যদি কেউ মারা যায় তার কি হবে। ধরুন এই কাজ করছে, এর কিছু টিম তৈরি করে ফেলেছে, এ মারা গেল, তাহলে তার নমিনি যে থাকবে সে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, তাহলে এর পুরো ফ্যামিলির এই টিম যা কাজ করবে, যা মাল কিনবে, যা মাল বিক্রি করবে, টোটাল ইনকাম ও সারা জীবন পাবে। যদি হাজবেন্ড ওয়াইফ দুজনে মারা যায়, তাহলে তার বাচ্চা যে থাকবে ফ্যামিলিতে সে সারা জীবন ইনকাম পাবে, জেনারেশন বাই জেনারেশন। এই কারণটার জন্য আমি এই বিজনেসে জয়েন করেছিলাম। আমি প্রথম দিন আমার কিচ্ছু ভালো লাগেনি, এই কারণটার জন্য জয়েন করেছি। মেইন কারণ এটা ছিল, কারণ আমি তখন ভাড়া বাড়িতে থাকতাম শোনাটা। হ্যাঁ, আমি যখন এই বিজনেসে জয়েন করি, তো আলটিমেট হচ্ছে যে এই বিজনেসটা আমি এই জন্য স্টার্ট করেছিলাম। আমরা 15 মিনিট ধরে কি আলোচনা করলাম। আমি পালান মন্ডল, আমি 2013 সালে এই বিজনেস শুরু করেছিলাম। আমি যখন শুরু করি এই কোম্পানির কি দেখে জয়েন করেছিলাম। এই কোম্পানিটা প্রোডাক্ট মার্কেটিং 1 নম্বর, এটা কোনো মানি মার্কেট না, চিট ফান্ড না। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কোম্পানিটা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত। তৃতীয় নম্বর হচ্ছে এদের প্রোডাক্ট গুলো খুব ভালো। চতুর্থ নম্বর হচ্ছে এদের ইনকাম খুব ভালো, এদের এডুকেশন সিস্টেম আছে এই কোম্পানিতে। এই কোম্পানির টপ র্যাঙ্কিং এ রয়েছে এবং এই কোম্পানি সব থেকে বেশি ইনকাম দেয় এবং এই কোম্পানিতে কোনো রিস্ক নেই। আমার কোনো টাকা পয়সা জমা রাখতে হয় না, ফ্রি জয়েনিং।
এগুলো দেখে আমি কোম্পানিতে জয়েন করেছি, নমিনি ফেসিলিটি রয়েছে। জয়েন করার পরে কিছুদিন বাদে আমি প্রোডাক্ট তুলেছিলাম, প্রোডাক্টগুলো তুলে কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি, তারপর কিছু প্রোডাক্ট আমি বিক্রি করেছি। প্রোডাক্ট বিক্রি করতে করতে যে কাস্টমার গুলো তৈরি হয়েছে তারাই বলেছে প্রোডাক্টের ভালো, তো তখন তাদেরকে বলেছে তুমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নাও। তো তারাই আবার ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নিয়েছে। সেই ডিস্ট্রিবিউটার থেকে দুজন, দুজন থেকে চারজন, চারজন থেকে আটজন, এই করতে 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 টিম আজকে কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটার জয়েন করে গেছে। টিমে আজকে আমি অ্যাচিভমেন্ট পেয়েছি। আজকের আমি নিউ টাউনের 23 তলা 2টো ফ্ল্যাট কিনেছি, সব থেকে প্রিমিয়াম প্রজেক্টে। সেখানে আমার একটা অফিস, যে অফিসে আমি বসে আছি, প্লাস আমার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আরেকটা ফ্ল্যাট 4 BHK ফ্ল্যাটে আমি থাকি। ছেলে মেয়েকে লন্ডনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। 6খানা গাড়ি অ্যাচেস করেছি এখান থেকে। প্রথম গাড়ি অল্টো, তারপর ইনোভা, তারপর হন্ডা অ্যাকর্ড, তারপর নিসান টেরানো, তারপর হচ্ছে মার্সিডিজ বেঞ্জ জিএলসি, তারপর হচ্ছে থার রক্স। এই 6খানা গাড়ি আমার রয়েছে। আর আমি রিসেন্টলি দুবাইতে একটা ফ্ল্যাট কিনেছি। তো এই বিজনেসে আমি টপ র্যাঙ্কিং এ আছি, WTC র্যাঙ্কে আছি। আমার টিমে আজকে প্রচুর মানুষের সাকসেস পেয়েছে। তো মাই লাইফস্টাইল প্রথম নম্বর হচ্ছে যে কোনো মানুষ করতে পারেন। এখানে ডাক্তার, উকিল, সায়েন্টিস্ট, প্রফেসর, টিচার, স্টুডেন্ট, 18 বছর বয়সের পর শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষ এই বিজনেসে ইনভলভ হতে পারে। এখানে কোন রকম বাধ্যকতামূলক মানে কোন রকম টার্গেট বা কোনো প্রেসার, কোনো বসগিরি, এখানে কোনো লোক মদ, অ্যালকোহল, সিগারেট, বিড়ি, গুটখা কোনো মিটিং এ খেতে পারবে না। আমাদের এখানে খুব কার্ডিনাল রুল মেনটেন করা হয়, খুব সিস্টেমেটিক কাজ হয়। এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, ভালো সোসাইটি, ভালো লোকজন কাজ করছে। প্রচুর ডাক্তার, উকিল, সায়েন্টিস্ট, প্রচুর হাই কোয়ালিটির লোকজন এখানে পার্ট টাইম ইনকাম করছে। প্রতিটা লোক যে যা করছে তার সঙ্গে এটা পার্ট টাইম, আবার অনেক লোক ফুল টাইম, এবং অনেক স্টুডেন্ট পড়াশোনার সঙ্গে সঙ্গে 18 বছর বয়সের পর কলেজ লাইফে পড়ছে, তার সঙ্গে এই বিজনেসটা করছে। অনেক ইয়াং জেনারেশন এবং হাউস ওয়াইফদের জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং মাই লাইফস্টাইল। কারণ হাউস ওয়াইফদের কাছে অনেক টাইম আছে, আর হাউস ওয়াইফদের কাছে কিছু এই বিভিন্ন রকম এখন গভর্নমেন্টের থেকে ভাতা পায় তারা, তাদের কাছে লিকুইড ফান্ডও আছে। তো সুতরাং তাদের কাছে টাইমও আছে এবং তাদের কাছে পয়সাও আছে, এবং তারা আরামসে প্রোডাক্ট কিনে আরামসে বিজনেসটা করতে পারবে। এবং প্রচুর হাউস ওয়াইফরা বাড়িতে বসে থাকে, কোনো কাজ নেই। হ্যাঁ, তারা সংসারের কাজ কর্ম করার পরে বিকেলবেলা অনেক টাইম তারা কাজে লাগাতে পারে। তো সেই জন্য হাউস ওয়াইফদেরকে নিয়ে আমরা কাজ করাতে পারি এবং আমরা কাজ করতে পারি। এখানে প্রচুর লেডিস ইন্ডিপেন্ডেন্ট, এখান থেকে প্রচুর লেডিস আমার টিমে যারা 4 হুইলার গাড়ি অ্যাচিভ করেছে, যারা বিদেশ ট্যুর করছে আমার সাথে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমি 28 টাইমস আমি ফরেন ট্যুর করেছি, এখান থেকে 28 বার ফরেন ট্যুরে গেছি। আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, প্যারিস, জার্মানি, লাক্সেমবার্গ, লন্ডন, কার্ডিফ, ম্যানচেস্টার, স্কটল্যান্ড, তারপর হচ্ছে এডিনবার্গ, অনেকগুলো দেশ আমি ঘুরেছি। তো আমি পালান মন্ডল, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং আপনারা দেখতে পাবেন আমাকে ইউটিউবে। আর এছাড়া আমার টিমের এখন প্রচুর মানুষ ইউটিউব চ্যানেল খুলেছেন, তার মধ্যে ডক্টর মনোজিৎ স্যার রয়েছেন, খুব অ্যাক্টিভলি কাজ করছেন। উনি একটা ডক্টর, একটা হসপিটালের ইনচার্জে রয়েছেন। তারপরে বিজনেসটা সিরিয়াসলি ডক্টর মনোজিৎ স্যার করছেন। তো আমাদের যে কোনো ডিস্ট্রিবিউটরের সাথে আপনি কাজ করতে পারেন। আর আমি ওদের সবার মাথা, সবাইকে নিয়ে চলি এবং আমি বুধবার করে ক্লাস করাই অনলাইনে। সেই ক্লাসে আপনারা সবাই অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়া আমার যে টিমেই জয়েন করুন না কেন, সেই টিম মেম্বার আপনাকে সঙ্গে করে আমার অফিসে নিয়ে আসবে, আমার সঙ্গে দেখা করাবে, ফিজিক্যালি আমার সাথে মিট করাবে এবং আমার সাথে কাজ করতে পারবেন। তো পালান মন্ডল আমার নাম, আনকমন নাম। আমার নাম গুগলে সার্চিং করলে পেয়ে যাবে, গুগলে ডাইরেক্ট পালান মন্ডল মারলে চলে আসবে। হ্যাঁ, ইউটিউবে মারলে চলে আসবে, ফেসবুকে মারলেও চলে আসবে। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার টিমের লিডারদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভালোভাবে কাজ করুন। এবং এই বিজনেসে কোনো লস নেই। দিস ইজ আ বিউটিফুল প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে মাই লাইফস্টাইল। আর আমার নিজস্ব বই লেখা, আমি নিজে বই লিখেছি, বইটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইনসাইট। এই বইটা আমার নিজের লেখা বই। এছাড়া আরেকটা বই আছে আমাদের কাছে, সেটা হচ্ছে, এটাও আমার নিজের হাতে লেখা। এটা হচ্ছে ইন্ডিয়া গ্রো। আমাদের ইন্ডিয়া গ্রো যে সমস্ত প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্ট গুলো এই বইটাতে রয়েছে। এই বইগুলো সব আমার অফিস থেকে পাবেন, আমার ডিস্ট্রিবিউটরদের কাছে রয়েছে, সেখান থেকে পাবেন। আর প্রত্যেক বুধবার করে আমার জুম মিটিং হয়, সেই জুম মিটিং এ থাকতে পারবেন। এছাড়া আমাদের প্রত্যেক বছর অ্যানুয়াল ফাংশন হচ্ছে, সেই ফাংশনও আপনি অ্যাটেন্ড করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল।